যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না? যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী ২৬ সালে যোগ্য জবাব দেবে না? আগে আমরা কি দেখতাম, ভারত স্বাধীন হওয়ার পরে যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল, আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয় সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত। আর আজকে কি দেখছি, বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাঁচত, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না? সবাই হাত তুলে বলুন, লড়বে কি লড়বে না? আমরা ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের স্বার্থে লড়াই করে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে লড়াই করেছি, তাদের হকের জন্য প্রশ্ন তুলেছি, তাদের স্বার্থে লড়াই করেছি। আমাদের মহিলা সাংসদ, বিশেষ করে এসসি এসটি ওবিসি জনজাতি মূলবাসী তপশিলি জাতি উপজাতি প্রতিনিধিদের চুলের মুঠি ধরে ছেঁচড়াতে টানতে টানতে দিল্লির কৃষি ভবন থেকে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ বার করেছিল। আমরা মাথা নত করিনি। আমরা হয়তো দিল্লি থেকে টাকা আনতে পারিনি, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী ৬৯ লক্ষ জব কার্ড হোল্ডারকে তার বকেয়া পাওনা মিটিয়ে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। আমরা যদি ৬৯ লক্ষ জব কার্ড হোল্ডারের স্বার্থে লড়াই করতে পারি, তাহলে ১০ কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব। বিজেপির বন্ধুদের আজকেই ২৮-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি। যারা বাংলাকে পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, কলুষিত, কালিমালিপ্ত করে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন, বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। বলুন, এর জবাব আমরা দেবো কি দেবো না? যারা ১০ কোটি বঙ্গবাসীকে অপমান করেছেন তাদের জবাব দেবেন না? যারা বাংলার কৃষকের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না? যারা জল জীবন মিশনের অধীনে বাংলার ১০ কোটি মানুষের পানীয় জলের প্রকল্পের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না? যারা ৫০ লক্ষ গরিব মানুষের আবাসের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না? যারা বাংলা গ্রামীণ সড়ক যোজনার প্রায় ১০,০০০ কোটি টাকার উপর এখনো আটকে রেখেছে তাদের জবাব দেবেন না? দেব কি দেব না? দেব কি দেব না? দেব কি দেব না? আমি সকলকে অনুরোধ করব, আমাদের নেত্রী ইতিমধ্যেই উপস্থিত হয়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি খালি আপনাদের বলবো যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর কথা বলে তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে লড়বে, আগে ছাত্র যুবর সাথে মোকাবেলা করো, তারা ১০-০ গোলে তোমাদের প্রতিহত করবে। ১০-০ গোলে তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল যুব কংগ্রেসের কাছে এই বিজেপি আর সিপিএম হারবে। এই যে যুব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি যারা আজকে এসছে এত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের নেত্রীর কথা শুনবেন বলে, আমি আপনাদের বলতে চাই, সংবাদ মাধ্যমের পরিকল্পিতভাবে কুৎসা আমাদের আটকাতে হবে। আমাদের লজ্জার যে 12 ক্লাস পাস করার পরে অনেক বাংলা জুড়ে অভিভাবক রয়েছেন, রেজাল্ট
বেরোনোর পরেও ভর্তি প্রক্রিয়ায় কাল বিলম্ব হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন। এই বিষয় নিয়ে বিস্তারিত মুখ্যমন্ত্রী বলবেন। তবে আমাদের কাছে দুর্ভাগ্যের যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। আমি আপনাদের অনুরোধ করব, এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয়। আপনারা বলুন, বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের স্রষ্টা কি ভাষায় কথা বলতো? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতো? মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, জীবনানন্দ দাস, মাইকেল মধুসূদন দত্ত কি ভাষায় কথা বলতো? বিদ্যাসাগর না থাকলে নিজের নাম আর নিজের বাবার নামটাও লিখতে পারতেন না। যারা সই করছেন বাংলার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বাংলার অবদান অনস্বীকার্য। এই বাংলাই পথ দেখিয়েছিল ভারতবর্ষকে। আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল। আমাদের পেরেছে কাঁচকলা। যত ইডি সিবিআই লাগিয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার, আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা বিশুদ্ধ লোহা, যত পোড়াবে যত তাতাবে আমরা তত শক্তিশালী হব। হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো। আজ থেকে 4 দিন আগে রাতের অন্ধকারে আইন পাশ করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব। খালি তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে 4th রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করিয়েছিল। আপনি সামনের সারিতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি। এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা।